আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম আমাদের রাতের খামারের অবস্থা। যখন রাত হয় মুরগিগুলো তার নিজ নিজ জায়গায় চলে যায়। কিছু মুরগি ঘোরাফেরা করে খামারের ভিতরে, কিন্তু বাকিগুলা ঠিকই তার নিজ গন্তব্যস্থানেই থাকে। আপনারা যদি কেউ খামার দিতে চান, প্রথমে অল্প করে মুরগি উঠাইবেন, সেতে আপনি ভালো হইবে, শিখতে পারবেন। যখন অভিজ্ঞতা বাড়বে তখন আস্তে আস্তে আরও মুরগি বাড়াইতে পারবেন। আপনি যদি একসাথেই বেশি মুরগি উঠানোর পরে যদি ছোটোখাটো একটা লস খান, আপনার মনটা ওইখানে ভেঙে যাবে। পরবর্তীতে আপনার আর কিছু করতে মন চাইবে না। আমি প্রথমে অল্প কিছু দেশি মুরগি উঠাইছিলাম, তো তা দিয়েই আস্তে আস্তে ট্রাই করতে আসছি, দেখি কি হয়। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারাও প্রথমে কম কম মুরগি দিয়ে শুরু করবেন। আমি যে মুরগিগুলো আনছিলাম সেই মুরগিদের ডিমের থেকে বাচ্চার জন্য আবার উমে দিয়েছিলাম। তো কিছু মুরগি উমে দিয়েছিলাম, দুইটা মুরগি, একটা মুরগিতে বাচ্চা ফুটাইছে, দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে আছে। এই দেখেন, তারা এমন একটা অবস্থা, তারা ঘুমাইতে আছে, মুরগিগুলো সুস্থ আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আস্তে আস্তে খামার বড় করবেন। একসাথে বড় করতে গেলে হয়তো আপনি লস খাইতে পারেন। খামার ধীরে ধীরে বড় করবেন, ভালো হইবে, আপনিও শিখতে পারবেন। যে আমি যেমন আপনি দেখাইলাম বাচ্চাগুলো, ডিম থেকে বাচ্চা ফুটাইছি, আস্তে আস্তে ওইগুলো বড় করব। দেখি আল্লাহ ভাগ্যে কি রাখছে, আস্তে আস্তে বড় করবেন ইনশাল্লাহ। খামার সবাই দোয়া করবেন।